এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা বলেন ও বান্দারা, ও ঈমানদারেরা, পৃথিবীতে গোয়েন্দা আছে না নাই? একজনের কথা আরেকজনকে নিয়ে যে লাগায় দেয়, কথা লেনদেন করে, এরকম টাকার বিনিময়ে গোয়েন্দা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন গোয়েন্দাগিরি করো না, সমাজে সমালোচনা করো না, অন্যের দোষ তুমি তা হেসরা করিও না, অন্যর দোষ তুমি গোপন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন যদি আপনি অন্যের দোষকে গোপন করেন, যেই দিন হাজার হাজার মানুষ এক প্ল্যাটফর্মের মধ্যে থাকবে, সব মানুষের দোষ গুণগুলো ওপেন করা হবে। যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের দোষকে গোপন করে থাকেন, তাহলে ওই দিন আল্লাহ তাআলা আপনার দোষকেও গোপন করে দিবে। তার মানে হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার দোষ গুণ যেগুলো আপনি দুনিয়াতে গোপন করেছেন, সেগুলো সব ওপেন করে মানুষের মতো অপমানিত হবেন আপনি। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যদি কোনো মানুষের দোষ গোপন আর গোপন রাখেন, তাহলে ওই দিন আপনার বিচারও আল্লাহ গোপনে করবে, যেন আপনিও অপমানিত না হন। সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা অন্যের দোষ ধরে টানা হেচড়া করিও না, অমুক এটা করেছে সেটা করেছে, অমুক ওই করলো সেই করলো, আপনার কি হয়েছে বা আমার কি হয়েছে? এটাতে সমাধানের একটা পথ আছে, আছে না? একজন মানুষ অন্যায় করেছে, সমাজের সামাজিকতা মাতা মুরব্বীরা আছে, তারা একটা সমাধান করবে। সমাধানের আগে যদি আমি সেটাকে একেবারে অবস্থা খারাপ করে দিই, সেটা কেমন হলো? সেটা কি সমাজের মধ্যে শোভা পায়? একজন ঈমান এবং তাকওয়াবানদের মধ্যে এই কথা কি শোভা পায়? আপনাকে অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত, সমাজের নেতৃবৃন্দ যতক্ষণ পর্যন্ত এটাকে সমাধান না দিচ্ছে, কি সমাধান আছে সেটার প্রতি আপনাকে লক্ষ্য করতে হবে, দাম দিতে হবে, মূল্যায়ন করতে হবে। কিন্তু এর আগে যদি আমি এই কথাগুলো কি করি, দোষকে একটু বড় করে মানুষের মধ্যে বলে দেই বা শেষ করে দেই, তাহলে এটা কোন পর্যায়ে চলে যাবে? এই যে অন্যের দোষ আমরা খোঁজাখুঁজি করি, কি করি? খবরদার অন্যের দোষ খোঁজাখুঁজি করবো না। হয়তোবা এই ভুলের মধ্যে আমিও আমার সময়ের মধ্যে একসময় পড়তে পারি, পারে না? আমার দিকে খেয়াল করেন, আমার কথা বুঝতেছেন নাকি? যারা এগুলো করে মনে হয় একটু চুলকানি শুরু হয়েছে, কথা বুঝেন। অন্যের দোষ নিয়ে কখনো টানা হেচড়া করবো না, করবো না। কিন্তু এগুলো কিন্তু বেশি হয় চার দোকানে, অমুকের সে হয়েছে, হ্যাঁ অমুক এটা করলো সেটা করলো, তুই কি করছস? ও নিজেরটা বলে না, আগে নিজেরটা বলবেন। কি বলবেন? নিজে এই করছি সেই করছি, এরপর অমুকে অমুক এটা করলো সেটা করছে, নিজের কোনো খবর নেই, অমুক এটা করলো সেটা করলো, অমুক চুরি করলো এই সে করলো, একেবারে অবস্থা খারাপ। এই যে জিনিসগুলোর থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। খবরদার অন্য ব্যক্তিগত ব্যাপারে আমি আপনি নাক গলাবো না, কারণ একজন মানুষের প্রাইভেসিটি আছে, আছে না? প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসিটি আছে, ব্যক্তিগত একটা জিনিস আছে। আমরা মানুষের জানালায় গিয়ে একটু উকি দিলাম, কি হচ্ছে ঘরের মধ্যে একটু দেখি তো, এরকম আছে না? মানুষ, অনেক মানুষের জানালায় গিয়ে রাত্রে একটু কান লাগাই দেয়, বিবিসির খবর শুনতে চায়। কিসের খবর দেয় না? এরকম কথা বলেন না কেন? আপনারা জাননি কথা বলেন না কেন? মানুষের রাত্রে মানুষের বাসায় জানালায় গিয়ে কান লাগাই দিয়ে বিবিসির খবর শুনতে চায়। কিসের খবর? আন্তর্জাতিক খবর শুনতে চায়, ইরান ইসরায়েলের যুদ্ধের খবর শুনতে চান। সেখানে কি যুদ্ধের খবর পাবেন? এরকম মানুষ আছে না? ঘরের মধ্যে জানালা দিয়ে এরকম কান পালাতে, কি বলে, সকালে বলে ও তোর বিরুদ্ধে সমালোচনা হয়েছে অমুকের ঘরের মধ্যে, আমি জানি, প্রমাণ আছে আমার কাছে। এই যে আপনি একজন মানুষের জানালায় এরকম কান লাগাই দিয়েছেন, আপনি বলেন যে মানুষের দরজায় জানালায় কান লাগাই দিয়ে উকি দিয়েছেন, এই মানুষের একটা প্রাইভেসিটি আছে না? ব্যক্তিগত একটা ব্যাপার আছে না? তো আপনি তার ব্যক্তিগত ব্যাপারের উপরে আপনি হস্তক্ষেপ করেছেন, আপনি অন্যায় করছেন না ঠিক করেছেন? এটা করা যাবে? এটা কখনো করা যাবে না। কারো দরজা জানালায় উকি মারা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষের ঘরের ভিতরে ঢুকতে হলে আগে সালাম বিনিময় করো। কি করো? সালামের যদি কোনো জবাব না আসে সেখান থেকে ফিরে যাও, সেখান থেকে ফিরে যাও। কারণ ঘরে প্রবেশ করার অনুমতি আপনি পান নাই। তাহলে যদি ঘরে প্রবেশ করার সময় আমাদেরকে সালাম বিনিময় করতে হয়, তাহলে সেই ঘরের মধ্যে আপনি কান লাগায় বিবিসির খবর শুনতে চাই, তাহলে এটা ঠিক হবে না ব্যাঠিক হবে? কথা বলেন না কেন? এটা কি করবেন? তাহলে করতেন, যারা হয়তো করবে না তারা করতো। আচ্ছা যাই হোক, আর করবেন না, কেমন? এগুলা করা যাবে না, এগুলার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।